0 to 6 years এদের ছেলেমেয়েদের শিশু বলে। আচ্ছা আপনি তাই এক এক করে সবার আনপার এটা বাইরে 0 to 6 এর বাইরে আর কি বললেন 18 বছরের নিচে সবাইকে শিশু বলবে। 0 থেকে 18 হ্যাঁ হ্যাঁ একটু করে মাইক্রোফোনটা নিয়ে বলুন 18 বছরের নিচে সবাইকে শিশুর মধ্যে বলবে। 0 থেকে 18 বছর। 0 থেকে 18 বয়সের দিক থেকে দেখলে একটা মাপকাঠি থাকবে যেটা 0 থেকে 18 0 থেকে 6 যাই নিয়ে করছে এটা ফিজিক্যালি একটা বলা যায় আর যদি মানসিকভাবে বলা যায় তাহলে আউটপুট পর্যন্ত যে কোনো মানুষই শিশু থাকতে পারে আমাদের দেশে আইন অনুযায়ী 18 বছরের নিচে প্রত্যেকেই শিশু 18 বছরের নিচে সবাই শিশু। কিলো থেকে 364 মানে 1 বছর তাই তো 1 বছর তো না না 1 বছর 17 বছর জিরো থেকে বয়স সন্ধি পর্যন্ত 14 বছর। আচ্ছা একটা জিনিস আমাদের বলে দেওয়া দরকার মানে আমার দিক থেকে একটা জিনিস বলা দরকার একটু আস্তে স্যার একটু আস্তে প্লিজ একটা জিনিস বলা দরকার আমার দিক থেকে ভীষণভাবে এখানে আমরা বিভিন্ন রকমের ক্যাটাগরি থেকে এসেছি অফিসারেরা অ্যাসেম্বল করেছি তো যখন ডাকা হয়েছে তখন আপনাদের আমার মনে হচ্ছিল নাও আমি ভুল প্রমাণিত মানে ভুল হতেই পারে গায়ত্রী সেশনের সময় শুরুর দিকটায় মনে হচ্ছিল যে সবার হয়তো মনে হচ্ছে যে কেন আমাদের ডাকা হলো মানে কি করব বিআইও ভাবতে পারেন যে আমার তো ওই তথ্য নিয়ে কারবার আর আমি প্ল্যানটা বড় জোর করতে পারি যারা একটু লাইন ডিপার্টমেন্টের থেকে এসেছেন তারা ভাবছেন আমি তো আমাদের কাজই করব আর পিডিও পাওয়ারা আছেন তাদের তো চাপের অন্ত নেই তারা কিছুটা প্ল্যানিং ব্যাপারটা মাথায় নেন কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম পঞ্চায়েত পরিকল্পনাটা গ্রাম পঞ্চায়েতের কাজ পরিকল্পনাটা এই মুহূর্তে আমি বলছি না যেহেতু এবছরে পরিকল্পনা হয়ে গেছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাজ ওই যে সকালবেলায় যেটা না গায়ত্রী কিছুটা বলেছিলেন যে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে একসঙ্গে করে কাজ যদি আমরা না করি তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাজ এগোবে না এই জন্য এইখানে যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে যারা জানেন যে প্রশ্নের যেটা উত্তর যে টপিকে যেটা আসবে যারা জানেন তার গ্রুপকে তারা এনরিচ করবেন এবং খুব সূক্ষ্ম বিষয়গুলো যদি আমরা না জানি বেসটা যদি না জানি একটু আগে একজন অফিসার আমাকে বলছিলেন যে আমি যদি মানে একদম হাঁটতে অবাক না শিখি তাহলে আমি রচনাটা কি করে লিখব তো একই কথা এই পুরো পঞ্চায়েতের কাজটা এখন কিন্তু এই অবাক থেকেই জানতে হবে এবং সবাইকে ব্লক জুরিসডিকশনে যত লাইন ডিপার্টমেন্টস আছেন তাদেরও কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যদি না জানেন তাহলে কিন্তু এই চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ উইমেন ফ্রেন্ডলি ভিলেজ ভিলেজ উইথ গুড গভর্নেন্স তারপরে হেলদি ভিলেজ এই বিষয়গুলো কিন্তু মানে শূন্য হয়ে যাবে সেজন্য সবাইকে বিষয়গুলো জানতে হবে তবে বুঝবেন যে পরিকল্পনা আপলোড করাটাই একমাত্র কাজ নয় পরিকল্পনাটা পরিকল্পনার মতন করে করাটাই কাজ যেমন ধরুন আমি যখন গায়ত্রী দি বলছিলেন এই কথাগুলো আমার মনে হয়েছিল সকালেই বলার জন্য আমাদের কাছে পিপিটিও আছে ফাঁকে ফাঁকে যদি সময় পাই তাহলে একটু একটু করে দেখিয়ে দেব কয়েকটা জিনিস দেখুন গায়ত্রী দি বলছিলেন যে উইমেন অ্যান্ড লতেও কয়েকটা ইস্যু উঠে এসেছিল যেটা আপনাদের অনেকগুলো আনসার এসছে শিশুদের কয়েকটা পার্টিকুলার 4টে রাইট আছে শিশুদের জন্য কতগুলো স্বাস্থ্য সংক্রান্ত পরিকল্পনা আছে যেগুলো মানে মাস্ট হয়ে গেছে এমনকি জানেন তো আমার অ্যাডোলেসেন্ট মেয়ে আছে আমার মেয়ে যখন প্রাইভেট ডাক্তারের কাছে যায় তখন এই যে উনি বলছিলেন না নিপি উইপস এগুলো যখন বলছিলেন তো তখন কিন্তু ওই ডাক্তাররা তাকে বলেন যে গভর্নমেন্টের এটা মিশন ফলিক অ্যাসিড বা আয়রন ট্যাবলেটটা খাওয়ানো মেয়েদের একটা পার্টিকুলার দিন অর্থাৎ তারা যখন মেনস্ট্রুয়েটিং মানে যখন তারা হয় মেনস্ট্রুয়েশন চলে তখন তাদের ওই পার্টিকুলার দিনগুলোতে তাদের তো আয়রন ট্যাবলেটটা দিতে হয় নইলে এত আয়রন লস হয় যে সে যখন
ভবিষ্যতে মা হয় তখন এই যে আমাদের দেশের এত অ্যানিমিয়া এখন ভিটামিন ডির অভাব, এই সব কিছু মিলিয়ে সেই মেয়েটা খুব অসুস্থ হয়ে যায়। সেই জন্য এই শিশু মানে কি, এই শিশু মানে এই যে শিশুর উত্তরটা ওই যে মানসিকভাবে মানসিক সামাজিক বিকাশ, গায়ত্রীদি বলছিলেন না সামাজিক বিকাশ মানসিক বিকাশ, সেইটা কিন্তু একমাত্র এই আনসারটা ঠিক 0 থেকে 18 ইয়ার্স। আমি এই হ্যাপাসার্টলি এতগুলো কথা বললাম এই কারণে যে এতগুলো প্ল্যাটফর্ম, এত বড় প্ল্যাটফর্ম, সেখানে আমাদের কনসেপ্ট আমরা কেউ ভাবি যে 1 বছর অবধি বাচ্চা, 1 বছর অবধি ইনফ্যান্ট, 1 বছর অবধি বাচ্চা, কেউ ভাবি যে 6 বছর অবধি বাচ্চা, কেউ ভাবি 14 বছর অবধি বাচ্চা, কিন্তু আসলে 0 থেকে 18তম জন্মদিন পালন হওয়া পর্যন্ত সে শিশু। 18তম জন্মদিন মানে তার 18th বার্থডে, সে 19 এ পড়বে, 19 এ পড়বে, সে শিশু। পরে জবালা আসবে তো তখন আরো একটু ক্লিয়ার হবে। এইবার এইটুকু থেকে বলুন যে একটু আগে কিন্তু গায়ত্রী বলে গেছেন যে শিশুদের 4টে রাইট আছে। আমরা শিশু সভার কথা বলছি, বাল সভার কথা বলছি, মহিলা সভার কথা বলছি, তো শিশুদের কেন এগুলোর কি দরকার? শিশুদের তো 4টে রাইট আছে বলে গেলেন যে রাইট টু সার্ভাইভাল, বেঁচে থাকতে হবে, রাইট টু প্রোটেকশন, আর কি দুটো বললেন? রাইট টু পার্টিসিপেশন, আর একটা হচ্ছে রাইট টু প্রোটেকশন। হ্যাঁ, পার্টিসিপেশন মানে তার মত প্রকাশের অধিকার থাকতে হবে, অর্থাৎ তার কথা আমাদের শুনতে হবে, তার সুবিধা অসুবিধা, তার কি প্রয়োজন, তাদের মতন করে আমরা কখনো বুঝি না, তাদের কাছ থেকে বুঝতে হবে। তো এইবার যদি আপনাকে বলা হয় যে একটা গ্রাম পঞ্চায়েত শিশু বান্ধব, এটা করার জন্য কোন গ্রুপকে অ্যাড্রেস করতে হবে আর কি কি বিষয়কে অ্যাড্রেস করতে হবে, একটু মানে র্যান্ডমলি বলবেন? কোন গ্রুপকে অ্যাড্রেস করতে হবে, আমাদের রাইট মানে কারা, আমাদের টার্গেট গ্রুপ কারা, এবং কোন কোন বিষয়গুলো আমরা ভাবতে পারি, নিজের মতন করে বলুন, মানে নিজের যা মনে হয় তাতে বলুন। এই যে বেসিক জিনিসগুলো ভেবে বলুন যে কোন গ্রুপকে অ্যাড্রেস করতে হবে এবং কি কি ভাবতে পারি আমরা চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ করার জন্য। বসে বলি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ বসে বলি। হ্যাঁ বসে বলবেন ম্যাডাম। আমাদের চাইল্ডের মধ্যে দুটো আমাদের ক্যাটাগরি আছে, one is 5 to 18 and another is 10 to 15 এজ গ্রুপটা। তো আমাদের যে 5 to 18 যে চাইল্ড আছে, they are all the member of বাল সভা, and 5 to 18 যারা আছে তারা all the member of বাল পঞ্চায়েত। and sir 0 to 18, 0 to 6 years or 0 to 5 years ওরা বলছি ম্যাডাম। তো অ্যাকচুয়ালি আপনি পার্টিসিপেশন বলছেন না, তো মানে আমাদের যে বাচ্চা ক্লাস 1 ইয়ার এজে যে বাচ্চা আছে সে তো আমার পার্টিসিপেশন মধ্যে আসবে না। 2 ইয়ার্সের বাচ্চা, 1 মান্থের বাচ্চা পার্টিসিপেশন মধ্যে আসবে না। তো আমি যে পার্টিসিপেশন যেটা ম্যাডাম 4টে স্তম্ভ বলেছে, তো ওই বাচ্চাগুলো তো আমাদের পার্টিসিপেশন মধ্যে পড়ছে না। সো আমি যদি 4টে যে ম্যাডাম যা স্তম্ভ দিয়েছেন সেই 4টে স্তম্ভকে যদি আমি টিক করতে হয়, সো আই হ্যাভ a 2 category of child, one is 5 to 18 and second is 10 to 15. 10 to 15 childs were selected by the 5 to 18 group, that is called a child sabha, and আর যারা 10 to 15 যারা আছে ম্যাডাম, তারা তো রিপ্রেজেন্ট করবে, তাদের পার্টিসিপেশন 100% হবে। ঠিক বলেছেন স্যার, একদম এনরিচ হলাম এই ব্যাপারটা। কিন্তু আমার প্রশ্নটা ছিল আরেকটু অন্যভাবে, সেটা হচ্ছে যে আপনারা কি ভাবতে পারেন একটা গ্রাম পঞ্চায়েতকে, এই যে ক্যাটাগরিটা আছে, টু মেক আ ভিলেজ চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ, হোয়াট ক্যান ইউ ডু ফ্রম ইউর সাইড? ম্যাডাম চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ করতে গেলে যেটা আপনি আমি যেটা ইন মাই ওপিনিয়ন যেটা আমি বুঝতে পারছি ম্যাডাম, প্রথমে তো ওর জন্য প্রোটেকশন দিতে হবে, পার্টিসিপেশন দিতে হবে, তার জন্য ম্যাডাম যার 4টে স্তম্ভের মধ্যে সবকিছু চলে আসছে। স্যার যদি একটু স্পেসিফিক বলেন এবং হাউস থেকে, তা আপনাদের কি ভাবনা আছে যে একটা গ্রাম পঞ্চায়েতকে চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ করতে গেলে, ম্যাডাম একটু বলেছেন যে সুষম খাবার দিতে পারে, তাহলে সুষম খাবার যদি একটা বাচ্চাকে পেতে হয় তার জন্য আমাদের কাছে কি কি ওয়েজ আছে, ইন্ডিকেটর কি? আমাদের যেটা করা হয় আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি, যেটা ফার্স্ট অফ অল বাচ্চারা প্রথমে আসছে সেইখানে
সেখানে কিচেন গার্ডেন আমরা কনসেপ্টটা করতে পারি। গ্রাম পঞ্চায়েত যখন অ্যানুয়াল প্ল্যান করবে তখন সেখানে যদি একটা কিচেন গার্ডেনের প্ল্যান থাকে, সুষম খাদ্যের জন্য যে অ্যালটমেন্ট বা যে জিনিসগুলো দেওয়া হয়, প্রোভাইড করা হয়, সেই টাকাটা কিন্তু এনাফ নয়। তার জন্য যদি কিচেন গার্ডেন থাকে তাহলে কিছু ভেজিটেবলস বা এই জিনিসগুলো সাপ্লাই করা যেতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পরিশ্রুত পানীয় জল, যেটা গ্রাম পঞ্চায়েত এই জিনিসটা এনশিওর করবে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত বা প্রতিটা ওয়ার্ড যে জায়গাগুলো আছে, শিশু হোক বা যে কোনো মানুষজনই হোক, প্রত্যেকের পরিশ্রুত পানীয় জলটা যাতে পায় সেই ব্যাপারটা ভাবতে হবে। এরপরে আসছি আমরা না তাদের শিক্ষার যে ব্যাপারটা, আমাদের যে ফার্স্ট শিক্ষার ব্যাপার, এই শিক্ষা বলছি স্বাস্থ্যের ব্যাপারটা, সেটা শুরু হয় না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে। তাহলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর মান উন্নয়ন করা, গ্রাম পঞ্চায়েত যে প্ল্যানগুলো নেবে সেখানে হাইজেনিক বিষয়টা থাকতে হবে, স্যানিটেশন বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হবে। আর কি না ভিভিটিসি বা আদার যে প্রোগ্রামগুলো আছে তার মাধ্যমে ওই যেগুলো ভেক্টর বর্ন ডিজিজ বা আদার আছে সেইগুলোর ব্যাপারে সেগুলো এলিমিনেট করা, প্লাস সচেতনতা বৃদ্ধি করা, দুটোই গ্রামাঞ্চলে একটা হবে প্রজেক্ট। আমরা কতগুলো ক্রাইটেরিয়া পেলাম, আসছি স্যার, আপাতত কতগুলো ক্রাইটেরিয়া পেলাম। একটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, যে সমস্ত ওই পতঙ্গবাহিত যে সমস্ত অসুখ আছে, ওয়াটার বোর্ন ডিজিজ, ভেক্টর বোর্ন ডিজিজ এবং আলাদা যা আছে তাই নিয়ে একটা সচেতনতা বৃদ্ধি করা। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর সুযোগ সুবিধা বাড়ানো যাতে করে মানুষ যায়। আর 3 নাম্বার পেলাম যে অঙ্গনওয়াড়ি সেন্টারে যাতে করে সুষম খাদ্য আরো বেশি দেওয়া যায় সেই নিয়ে ভাবনা চিন্তা করা। উনি একটা অপশন বলেছেন কিচেন গার্ডেন, এই তো এই 3টে বলেছেন। আরেকটা ম্যাডাম অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন আসবে, আরেকটা বলেছেন ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ পানীয় জল। আর আরেকটা ম্যাডাম যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তারা আসবে, যদি আমরা স্যানিটারি ভেন্ডিং মেশিন যেগুলো এখন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় স্কুল বা কলেজগুলোতে, সেইটা যদি আমরা আরেকটু গ্রাম বেসিসে এস্টাবলিশ করতে পারি কোনো একটা জায়গাতে, তাহলে কি বাচ্চা থেকেই তাদের মাথার মধ্যে একটা জিনিস চলে আসবে যে এই জায়গায় ওই স্যানিটারি ভেন্ডিং মেশিন থেকে আমরা করতে পারবো স্যানিটারি প্যাড। তাহলে কি তাদের মধ্যে থেকে ছোটোর থেকেই সেই কনসেপ্টটা গ্রো আপ করবে, এবং শুধু তাদের নয়, তাদের ফ্যামিলি থেকে শুরু করে গ্রামের যে মানুষজন সেটাতে পরিচিত হবে। অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে হ্যাঁ, আচ্ছা, শিশু পাচার রোধ করার জন্য শিশু আমরা কতগুলো আইনের কথাও কিন্তু জেনেছি। হ্যাঁ স্যার বলছি ম্যাডাম, চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ বলতে বাচ্চাদের আমরা কি কি সুবিধা দিতে পারি? আমার যেটা মনে হয় যেটা তার মধ্যে যেমন পঞ্চায়েত এলাকা পার্ক, চিলড্রেন পার্ক করা যেতে পারে, এটা প্ল্যানে ধরা যেতে পারে। এছাড়া বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, যদি কোনো স্কুলগুলোতে বা যদি স্মার্ট ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা যায় এইগুলো। এছাড়া যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যেতে পারে, যেটা বাচ্চাদের তো এই বিশেষ করে স্টুডেন্টদের আমাদের টার্গেটে রাখতে হবে, তাদের জন্য যে প্ল্যানগুলো করা যায়। তার মধ্যে আমি দুটো বললাম, স্মার্ট ক্লাস এবং ওই চিলড্রেন প্ল্যান। আর আমি একটু বলি যে এটা তো 3 নম্বর থিম আমার মনে হয়। প্রতিটি থিমের সঙ্গে প্রতিটি থিম জড়িত আমরা জানি, 3-এর সঙ্গে 9 জড়িত। আমি একটু শিশু এলো থেকে মায়ের কাছ থেকে, মা যদি পুষ্টিকর খাবার না খায়, গর্ভবতী মা, এবার যখন সে ভূমিষ্ঠ হচ্ছে, মা যদি পুষ্টিকর খাবার না খায় তাহলে শিশু যে মায়ের দুধ ভালোভাবে পাবে কি করে? আমি 0 এজ থেকে আসছি, সবাই তো বললো 6, 7, 8, 6, 7, 8 তো প্রতিটি বাচ্চাকে যাতে স্কুলে যেতে যায় সেটা আমাদের কনফার্ম করতে হবে, সবাই যেন স্কুল যায়। এছাড়া মা যদি পুষ্টিকর খাবার না খায় শিশুরাও পাবে না, তার মায়ের খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। আর এটা আমি বারবার রিপিট করছি যে প্রত্যেকটা থিমের সঙ্গে কিন্তু দেখুন প্রত্যেকটা থিম জড়িত। আপনি থিম, হ্যাঁ আমি বলছি এই কারণে এটা বলছি আপনি শুধু মনে করুন যে আপনি মনে করছেন একটা গ্রাম পঞ্চায়েত, আপনি ওই থিম 3 এর কথা ভুলে যান। আপনি ভাবুন যে একটা গ্রাম পঞ্চায়েত শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত আমি কখন বলবো? শিশু বান্ধব বলবো তখনই যখন প্রত্যেকটা শিশু সুরক্ষিত থাকবে, স্কুলে যাবে, সমস্ত শিশু সুরক্ষিত থাকবে এবং স্কুলে যাবে, তারা পুষ্টিকর খাবার পাবে। এই গ্রাম পঞ্চায়েতের কোনো বাচ্চা ড্রপ আউট নেই, 100% এনরোলমেন্ট আছে। এই যে সরকারি যে ক্রাইটেরিয়া গুলো আছে না, এই ক্রাইটেরিয়া গুলো ধরে একটু ভাবুন। এবং এখানে কোনো নারী পাচারের, শিশু পাচারের ঘটনা থাকবে না। যে গ্রাম পঞ্চায়েতে শিশু পাচার হয় না, যেখানে কোনো শিশু নির্যাতন হয় না,
প্রোটেক্টেড থাকে, চাইল্ড প্রোটেক্টেড এবং প্রোটেকশনের জন্য কি কি আইনের আমরা ব্যবস্থা নিতে পারি জবালা আসলে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে স্যার। এরপর আর যদি কেউ কিছু বলে, নো ডাউট ম্যাডাম অনেকক্ষণ আগে বলছে 100% ইনস্টিটিউশনাল প্রসব হবে, বলুন এটা বলে দিন। 100% ইনস্টিটিউশনাল প্রসব হতে হবে, চাইল্ড ফ্রেন্ডলি করতে হবে। হেলথ রিলেটেড যদি হয় টয়লেট অনেক সময় ম্যাম পরিষ্কার হয় না, আমি অনেকগুলো আইসিডিএস ভিজিট করেও দেখলাম যে কেউ ওখানে হয়তো লোকই নেই, এবার ওনাদের এক্সকিউজ থাকে যে স্যালারি কোথা থেকে দেবে, এগুলো তো রিয়েলিস্টিক ইস্যুস থাকে, কিন্তু যাই হোক এটা যদি স্কিমে ধরে দিয়ে পরিষ্কার যদি বাচ্চাদের জন্য আলাদা টয়লেট এবং ওটা নিট অ্যান্ড ক্লিন যদি রাখা যায়, মানে এটা একটা আছে। তার সাথে ওদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য যদি প্লেগ্রাউন্ড, চিলড্রেন পার্ক এইগুলো যদি ম্যাডাম এইখানটার যখন আপনারা, আমি সবার জন্য বলছি, যখন ভাববেন না গ্রাম পঞ্চায়েতের রোলটা কি আছে, কি হতে পারে এর জন্য, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি তাদের কি কি স্কোপ আছে এবং লাইন ডিপার্টমেন্টগুলো আপনারা যারা এখানে আছেন তারা কিভাবে মিলে ঝুলে একটা চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত করতে পারে। এই জায়গাটা একটা জিনিস বলি, আমরা এখানে যেটা শিখে যাচ্ছি বা আপনারা আমাদের আমরা সবাই মিলে শিখছি স্যার, পার্টিসিপেশন। আমার কথাটাই শেষ করতে চাইছি, আমার কথাটা একটু আমি বলছি, ঠিক আছে, আমি বলতে চাইছি যে আপনারা আমাদেরকে যেটা শেখাতে চাচ্ছেন বা এনলাইট করতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্র্যাকটিক্যালি এই সুবিধাগুলো আমরা কোনো কিছুই পাই। ম্যাডাম সভাপতি ম্যাডাম ছিলেন, আরও প্র্যাকটিক্যালি রাজনৈতিক এবং এই পরিবেশে ছিলেন। আমরা এখানে অনেক কিছু শিখি, আমরা যেখানে এরা যারা বসে আছে আমরা সবাই আমরা বলতে কি মানে বলতে পারেন সরকারি কর্মচারী, প্রশাসনিক লেভেল। যখন একটা প্ল্যান করা হয় তখন কিন্তু আমরা এইটা বারবার একটা মেম্বারদেরকে ঢোকানোর চেষ্টা করি, কিন্তু তারা সেই আলটিমেটলি এইভাবে করে। আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি বলে দিই, প্রথমে ধরুন আপনারা চাপে এই দুটো থিম একটা থিমের জন্য ঢোকাতে পারে না, পরে কি করে ওরা সাপ্লিমেন্টারি করে সবটাই ওই রাস্তার ড্রেনেই ঢুকিয়ে স্যার আস্তে আস্তে একটু কন্ট্রোল হবে স্যার। হ্যাঁ আমরা জানি এটা, কিন্তু 25% 50% এখন শেষ হয়নি ম্যাডাম, আমি এবার যেটা বলতে যাচ্ছি যে আপনারা যদি এই আমাদেরকে এইভাবে না করে যদি প্রধান বা যেটা মেম্বার তাদেরকে এনলাইট করেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। আমরা বলে বলে তাদেরকে পারি না, এবং আমাদের ইচ্ছা থাকে আমরা যে ম্যাডাম বললেন না ম্যাডাম যে আমরা পায়খানাটা দেখে আসি যে খারাপ। এবার আমি যখন বিডিও স্যার, আমি আমার ব্লকেও বলছি, বিডিও স্যারকে যখন বললাম চেষ্টা চলছে লাগাতার এটা পরিষ্কার করে দেবো, তাহলে আমার ফান্ড আচ্ছা এটা তাহলে কি সলভ করা যায়। আমি যদি আমার একদম বাচ্চাদের একটা যদি পায়খানা বাথরুম সঠিকভাবে না দিতে পারি এবং সেই পরিষ্কার করার প্ল্যানটা আমি জিপিডিপিকে না ঢোকাতে পারি, ভালো করে বুঝে নিই, আমি পরিষ্কারটা নিয়মিত দরকার, সেই পরিষ্কার করার জন্য যে ফান্ডের দরকার সেটা আমি জিপিডিপি থেকে ঢোকাতে পারছি না, তাহলে আমার প্ল্যানটা কি করে আমি চাইল্ড ডেভেলপমেন্ট। আমি আপনাদের সমস্যাটা জানি, বুঝেছি। আপনার গ্রুপে একজন গ্রাম পঞ্চায়েতের আছেন, যারা গ্রাম পঞ্চায়েত আপনি যেগুলো বলছেন সেই সমস্যাগুলো নিয়েই তারা কাজ করেন, এবং আপনি যে ট্রেনিংগুলোর কথা বলছেন সেই ট্রেনিংগুলোই তারা করেন এবং সেখানেও তাদের প্রচুরভাবে বোঝানো, এবং সেই ট্রেনিংগুলো তারা ভীষণ মাইনিউটলি করেন। শুধু তাই নয়, তারা বিপিআরপি ট্রেনিংও করেন, মানে সমস্ত লেয়ারগুলোকে, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের প্রশিক্ষণ করা হয়, মেম্বারদের আলাদা করে প্রশিক্ষণ করা হয়, উইমেনদের আলাদা করে প্রশিক্ষণ করা হয়, এবং প্রধান উপপ্রধানদের আলাদা করে প্রশিক্ষণ করা হয়, সঞ্চালকদের আলাদা করে প্রশিক্ষণ করা হয়। প্রশিক্ষণ এবং রিফ্রেশার ট্রেনিং এটা চলতেই আছে, এবং আপনি যেটা বলছেন সেটাও চলতেই আছে, মানে চলছে তো চলছেই, চলতেই আছে নয়, চলছে তো চলছেই। তো কিন্তু একটা জিনিসের অভাব সব জায়গায় আছে, যে অভাবটা আছে সেটা হচ্ছে কনসেপ্ট। সেই কনসেপ্টটা হচ্ছে তারাও মানতে নারাজ, আমরাও বুঝতে নারাজ, যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলো মিলে ঝুলে যদি ফান্ড ক্রাইসিসও থাকে ওএসআর এর সদ্ব্যবহার করে এবং লাইন ডিপার্টমেন্টের সুযোগ নিয়ে কি করে প্রোগ্রাম করা যায়, পরিকল্পনা করা যায়, কাজ করা যায়, পরিকল্পনা শব্দটা নাই বা বললাম, গাল ভরা কথা, কাজ করা যায়, সেইটা কিন্তু ভাবনার অভাব আছে। সেই ভাবনাটার জন্য অনেক জায়গায় হচ্ছে সভাপতি এবং অফিসিয়াল একসঙ্গে ট্রেনিং হচ্ছে, আমাদের এখানে শুধু অফিসিয়ালদেরই রাখা হয়েছে। তো আপনারা একটু গ্রুপে ভাবুন, আলোচনা করুন, দেখবেন অনেক কিছু বেরোবে। আর আমি তো আপনার গ্রুপে
অরুণদা আপনি বরং চাইল্ড ফ্রেন্ডলিতেই যান, আপনার 2 নম্বর গ্রুপ তো আপনার হচ্ছে তাহলে 2, 4 আর 6 চাইল্ড ফ্রেন্ডলি নিয়ে কাজ করুন, ঠিক আছে? 2, 4 এবং 6, 2, 4 এবং 6 আপনাদের কাজ হচ্ছে ইস্যুগুলোকে অ্যাড্রেস করা এবং তার কি সমাধান হতে পারে সেটা লেখা। ফার্স্ট ইন্ডিকেটর এবং সেই অ্যাড্রেস কি করে আমরা সলভ করব, অ্যাড্রেস এবং সমাধান কি কি একটা চাইল্ড ফ্রেন্ডলি ফেস করতে গেলে কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আমরা কি কি ভাবে সমাধান করব। একটা গ্রুপ না কথা হলো 2, 4, 6 সমস্যা আছে না, হ্যাঁ অনেকটাই চলে আসবে কভার আপ করবে, যেটা উনি বললেন যে ফান্ড ম্যাডাম, এবং 2 নাম্বার হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে সচেতনতা আর 2 হচ্ছে ফান্ডের কিছু কথা ফান্ডের চেয়ে যেটা দরকার সেটা হচ্ছে যে ওই ফান্ডটা সঠিক কাজে লাগানো যেতে পারে সেটাই কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো না। সেটা কিন্তু এখন হচ্ছে আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি না, আমি বলি বিভিন্ন জেলায় যাচ্ছি, এখন আমরা সমস্যা আছে আপনারা যেটা বলছেন পিআরআই বডিজ এন্ড যারা সরকারি আধিকারিক আছেন সেখানে কিন্তু দ্বিমত আছে যে আমরা চাচ্ছি, ওনারা বলছেন যে রাস্তা করবো শুধু, কিন্তু অফিসিয়ালি চাপ যে আমাদের সেগুলোকে কিন্তু সমাধানের টপিকগুলো করে করতে হবে। তো এইগুলো সমাধান কিন্তু যে হচ্ছে না তা কিন্তু না, সেই জন্য আমরা এই গ্রুপটা পুরোটা কিন্তু অফিসিয়াল ডেকেছি, এখানে কিন্তু কোনো আমরা পিআরআই বডিজকে ডাকিনি। বিগত লাস্ট প্রোগ্রামগুলোতে আমরা কিন্তু পিআরআই এবং থাকতো, তেমনিভাবে কিন্তু আমাদের এক্সটেনশন অফিসাররা, লাইন ডিপার্টমেন্টের অফিসাররা থাকতেন। এবার আমরা সমস্যাগুলো শুনবো, কাজ করতে গেলে কি কি সমস্যা হচ্ছে। হ্যাঁ